আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই লার্নিং করতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন, আজকে মূলত হচ্ছে কি আমরা টেস্টনেট নিয়ে আলোচনা করব বা একটা টেস্টনেট এক্সপ্লোর করব। তো আজকের যে টেস্টনেটটা আসতেছে সেটার নাম হচ্ছে কি কার্নেল ডাউ। তো অ্যাজ অলওয়েজ হচ্ছে কি আমরা যেকোনো প্রজেক্ট এক্সপ্লোর করার পূর্বে ওই প্রজেক্টটা নিয়ে অবশ্যই হালকা পাতলা আলোচনা করি যে প্রজেক্টটা কিরকম বা কি ক্যাটাগরির। তো সেম নিয়মে যদি হচ্ছে কি আমরা এই প্রজেক্টটা নিয়ে একটু আলোচনা করি, তো হচ্ছে কি যে কোনো প্রজেক্ট আপনি একটু ঘেঁটে দেখার জন্য কি করবেন, আইকন লিস্টে চলে যাবেন। সরি, আইকো অ্যানালিস্ট। জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, করার পর একটু ওয়েট করবেন, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে জাস্ট ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। তো দেন এখানে আসি, জাস্ট একটু প্রজেক্টটা লিখে সার্চ দিবেন। তো আমি সার্চ দিচ্ছি, এই যে কার্নেল ডাও, ক্লিক করলাম। দেন দেখতে পারতেছেন আমি কিন্তু ওদের অফিসিয়াল প্রোফাইলে চলে আসছি। তো এই প্রজেক্টের ক্যাটাগরির মধ্যে যদি দেখি তাহলে হচ্ছে কি রেস্টিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং ডিপি বা হচ্ছে আরো কিছু এদের বিস্তারিত আছে, এটা পড়ে নিতে পারেন একটু এখান থেকে। কার্নেল ডাও কিভাবে কাজ করে আমি জাস্ট হচ্ছে কি মেজর কিছু কথা বলে নিচ্ছি। এরপর হচ্ছে কি দেখতে পারতেছেন এখানে টোটাল ফান্ড অ্যাসেট করছে 10 মিলিয়ন এবং হচ্ছে গিয়ে এদের ইনভেস্টর কে কে আছে একটু যদি দেখি তাহলে হচ্ছে প্রথমে একটা বড় নাম দেখতে পারতেছেন বাইন্যান্স ল্যাব। তো বাইন্যান্স ল্যাব মূলত হচ্ছে গিয়ে এদের সাথে সরাসরি জড়িত হচ্ছে এদের প্রজেক্টে ইনভেস্ট করছে। এছাড়া আছে হচ্ছে এসটিএক্স ভেঞ্চার। এছাড়া হচ্ছে এছাড়া হচ্ছে গিয়ে আরো কিছু ক্ষুদ্র এবং মাঝারি হচ্ছে গিয়ে ইনভেস্টর এখানে আছে, যেটা আপনারা দেখতে পারতেছেন। সো এই ছিল মূলত হচ্ছে গিয়ে প্রজেক্টের একটু কাহিনী কাবজা। এছাড়া হচ্ছে গিয়ে এদের টুইটারটা যদি একটু ঢুকে দেখি তাহলে হচ্ছে গিয়ে আরেকটু আমরা বিষয়টি জানতে পারবো হয়তো বা। তো তাদের টুইটারে দেখতে পারতেছেন অ্যারাউন্ড 23K ফলোয়ার আছে এবং এরা কিন্তু রেগুলার টুইট করতেছে এবং এদের প্রজেক্টের বিষয়টি নিয়ে কিন্তু বলতেছে, যেটা কিন্তু হচ্ছে কি এখানে দেখতে পারতেছেন। সো এটা অবশ্যই হচ্ছে কি একটা প্লাস পয়েন্ট প্রজেক্টের সম্পর্কে, কারণ ওরা কিন্তু অ্যাক্টিভলি ওদের প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। যাই হোক, আর হচ্ছে গিয়ে ডিটেলসে না যেয়ে আমরা হচ্ছে গিয়ে সরাসরি কাজে ব্যাক যাচ্ছি। তো রিক্রুটমেন্ট সব লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো প্রথমে হচ্ছে গিয়ে আড্ডা পেজের লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পেজে নিয়ে আসবে। দেন এখানে হচ্ছে গিয়ে প্রথমে ফসেট ক্লিন করতে হবে। তারপর হচ্ছে গিয়ে এখানে আরেকটা সাইট লিংক দেওয়া আছে, হচ্ছে গিয়ে ওখানে যে আপনার রেজিস্ট্রি করতে হবে। তো হচ্ছে গিয়ে এরকম মানে স্টেকিং প্ল্যাটফর্ম। সো স্টেকিং প্ল্যাটফর্মের কাজ সব হচ্ছে গিয়ে ওখানেই সুন্দরভাবে দেওয়া আছে, জাস্ট ঢুকে করবেন এবং এটা অ্যাক্টিভিটিটা বাড়ার জন্য ডেইলি বেসিসে করবেন। তার আগে এখানে একটা ছোট বা খুচরা কথা বলে নিচ্ছি, সেটি হচ্ছে গিয়ে আপনি যদি ফোন ইউজার হন তাহলে এই কাজটা করবেন মাইসেস বা কিউ ব্রাউজার দিয়ে। আর যদি ল্যাপটপ বা পিসি ইউজার হন মানে হচ্ছে কি যেরকম ভাবে দেখাচ্ছে সেম নিয়মে করবেন। আর যদি ফোন ইউজার হন তাহলে হচ্ছে কি মাস্ট আপনার যে ব্রাউজারটা ইউজ করেন সেটা হতে পারে মাইসেস বা কিউই। ওখানে হচ্ছে মাস্ট মেটাম্যাক্স এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন। জাস্ট হচ্ছে এখানে গিয়ে মেটাম্যাক্স এক্সটেনশন লিখলেই পেয়ে যাবেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে প্রথমে যে ফসেটের লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। এখানে একটা রিক্রুটমেন্ট আছে যে হচ্ছে কি বিএনবি সেনে আপনি ফসেট নিতে গেলে অ্যারাউন্ড 0.002 বিএনবি হোল্ড করতে হয়। আর যার ভ্যালু অ্যারাউন্ড $2 বা এর আশেপাশে হয়তো বা আসে, একটু আপনারা চেক আউট করে নেন। বাট মাস্ট কিন্তু আপনার হচ্ছে কি 0.002 বিএনবি থাকতে হবে, দেন আপনি ফসেটটা ক্লেম করতে পারবেন। যাই হোক, ফসেট ক্লেম করার জন্য হচ্ছে কি আপনি সরাসরি আপনার ওয়ালেটে যাবেন। আপনি যে ওয়ালেট ইউজ করবেন, মেটামাস্ক বা ওকেএক্স যেটা ইউজ করেন ওটা জাস্ট ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে আপনার ইভিএম অ্যাড্রেস ইয়ে করে নেবেন। ইভিএম মানে হচ্ছে সরাসরি বললে আপনার হচ্ছে ডিপোজিট হিসেবে হচ্ছে ইথেরিয়াম মেইননেটে থাকবে, জাস্ট হচ্ছে ইথেরিয়াম মেইননেট অ্যাড্রেস কপি করে নেবেন। দেন কি করবেন, এখানে হচ্ছে কি ওদের সাইটে ব্যাক আসবেন, আসার পর এখানে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে কি সেন্ড 0.3 বিএনবিতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন কিছুক্ষণ পরে হচ্ছে কি আপনার বিএনবিটা অ্যাড হয়ে যাবে। তার আগে একটু ক্যাপচা দিবে, ক্যাপচাটা পূরণ করে নিয়েন। দেন একটু ওয়েট করবেন, দেখবেন আপনার বিএনবি দিয়ে দিছে। আর হচ্ছে কি চাইলে আপনি আলাদাভাবে আরবিসি অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এক্সপ্লোরে যাইতে পারেন অথবা চেইন লিস্টে গিয়ে মানে চেইন লিস্ট ওআরজিতে গিয়ে বিএনবি চেইন টেস্টনেট বা বিএনবি চেইন লিখলেই পেয়ে যাবেন। অথবা আপনার কোনো হচ্ছে কি এখানে বাড়তি ঝামেলা করা লাগবে না, আপনি টাস্ক কমপ্লিট করতে গেলে অটোমেটিকলি ওদের হচ্ছে কি আরবিসি অ্যাড করতে বলবে, জাস্ট হচ্ছে কি আপনি আপলোড করে দিবেন, হয়ে যাবে। তো যাই হোক, এরপর হচ্ছে কি আমাদের ফসেট ক্লেম করা ডান, অর্থাৎ হচ্ছে কি আমাদের বিএনবি ফসেট ক্লেম করা ডান, যেটা আমাদের ফি হিসেবে কাটবে। এরপর দ্বিতীয় নাম্বার লিঙ্কে দেওয়া আছে ওদের হচ্ছে গিয়ে স্টেকিং প্ল্যাটফর্ম, জাস্ট হচ্ছে গিয়ে লিঙ্কটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর
এখানে হচ্ছে কি এটা আপনার ডিসকানেক্ট থাকবে, এটা জাস্ট হচ্ছে গিয়ে ডিসকানেক্ট এরকম থাকবে, জাস্ট হচ্ছে কি কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, করার পর হচ্ছে কি আপনার মেটাম্যাক্সটা সিলেক্ট করবেন, চলে যাবে পপ আপ দিবেন কনফার্ম কইরা। দেন দেখবেন হয়তো বা এখানে হচ্ছে গিয়ে আপনার ওই আরপিসি অ্যাড করতে বলবে। সো আমার অলরেডি অ্যাড করা আছে, যার কারণে আমার চাইলো না, বাট হচ্ছে গিয়ে আপনার যদি না থাকে হয়তো এই পর্যায়ে চাবে অথবা সেকেন্ড স্টেপে চাবে, বাট হচ্ছে কি আপনার আরপিসি অ্যাড করা না থাকলে প্যারা নেওয়ার দরকার নেই, আপনার অটোমেটিকলি ওরা অ্যাড করতে বলবে, যেরকমটা এর আগের বারও বললাম আবারও বললাম। যাই হোক, এরপর আমাদের ওয়ালেট কানেক্ট ডান। এরপর কি করবো, আমাদের হচ্ছে ফসেট ক্লেম করতে হবে আরো, সেটা হচ্ছে কি টোকেন ফসেট গুলো, কারণ এটা তো হচ্ছে কি স্টেকিং প্ল্যাটফর্ম, এখানে তো আপনাকে স্টেক করতে হবে। টেস্টনেট প্ল্যাটফর্ম, এখানে তো আর হচ্ছে গিয়ে ডলার ডিপোজিট করে আপনি স্টেক করবেন না, ওদের জিনিস ওদেরই হচ্ছে গিয়ে খাওয়াই দিবেন, তাই না? তো যাই হোক, ফসেট বা হচ্ছে গিয়ে আপনার টোকেন ফসেট ক্লেম করার জন্য এই যে ফসেট অপশন আছে, ফসেট অপশনে চলে আসবেন। আসার পর এখানে হচ্ছে গিয়ে টোকেন দেখতে পারবেন 1 2 3 4, ওদের চারটা টোকেন আপনার হচ্ছে ক্লেম করতে হবে বা হচ্ছে গিয়ে নিতে হবে। তো এটা 24 ঘন্টায় কিন্তু একবার করে পাবেন, জাস্ট হচ্ছে গিয়ে যেটা ক্লেম করবেন, অর্থাৎ প্রত্যেকটাই তো ক্লেম করবেন, জাস্ট হচ্ছে গিয়ে যে মিনিটের মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার হচ্ছে গিয়ে ওয়ালেটে পপ আপ চলে যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন। একটু ওয়েট, ট্যাপ করে দিবেন কনফার্ম করে, দেন হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন, এটা কনফার্মেশন হচ্ছে। সো আমরা হচ্ছে কি নেক্সট টাইম একটু হচ্ছে ক্লিক করে দিই, অর্থাৎ হচ্ছে গিয়ে স্লিস বিএনবি যে হচ্ছে গিয়ে বিষয়টা আছে মিনিটের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর পপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। তো আমি হচ্ছে বাকি দুটো ক্লেম করে নিচ্ছি, আপনারা সেম নিয়মে জাস্ট হচ্ছে কি যে মিনিটের মধ্যে ক্লিক করবেন, এরকম পপ চলে যাবে, পপ কনফার্ম করে দিবেন। তো আমার মোটামুটি কিন্তু সব ফসেট ক্লেম করা ডান, অর্থাৎ 4টাই ফসেট। আর কিরকম সময় লাগবে, জাস্ট হচ্ছে ক্লিক করে ক্লেম করে নেবেন। এরপর আসতেছে এখানে মেইন কাজ, যেহেতু স্টেকিং প্ল্যাটফর্ম সুতরাং স্টেক করা এর মেইন কাজ থাকবে, তাই না? তো স্টেক করার জন্য কি করবেন, এই যে রিস্টেক অপশন আছে, রিস্টেকে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে এই টোকেনগুলো আপনাদের শো করবে এবং সাইটে আপনার ব্যালেন্স শো করবে। তো আমরা হচ্ছে কি যেহেতু এক এক দুই তিন চার পাঁচটা টোটাল হচ্ছে 5টা কিন্তু ফসেট ক্লেম করছি আর কি। প্রথমে বিএনবি প্রজেক্ট ক্লেম করছি, তারপর হচ্ছে কি বিএনবিএক্স, তারপর হচ্ছে কি স্লিস বিএনবি, সলভ বিটিসি ডট বিবিএন, এগুলো কিন্তু আমরা ক্লেম করছি। এখন কথা হচ্ছে গিয়ে এই ফসেট গুলো যেটা ক্লেম করছেন, ঠিক আছে, ধরেন সহজ ভাষায় বলি, ডিএস থেকে আসলেন, আসার পর প্রথমে বিএনবিএক্স দেখবেন, জাস্ট হচ্ছে কি বিএনবিএক্স এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন ডিপোজিট উইথড্র থাকবে, ডিপোজিটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন, দেন এটা ম্যাক্স করে দিবেন, দিনে যা ফসেট পাবেন সব ম্যাক্স করে দিবেন, দেন ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু পাওয়ার চলে যাবে, পাওয়ার দেবেন কনফার্ম করে। দেন হচ্ছে গিয়ে আর মানে প্রথমবার অ্যাপ্রুভ করে দেওয়ার পর একটু ওয়েট করবে, দেখবেন হচ্ছে গিয়ে টোকেন ডিপোজিটের যে হচ্ছে কনফার্মেশন যাবে বা পপ যাবে, ওটা কনফার্ম করে দিবেন, দেন হচ্ছে কি মূলত আপনার এটা ডিপোজিট হবে। তো একটু ওয়েট করি, দেখতে পারতেছেন আমার কিন্তু ডিপোজিট ডান, ঠিক আছে। জাস্ট হচ্ছে কি একটা কেবল হলে আমরা জাস্ট হচ্ছে কি ব্যাক আসবো, ব্যাক আসার পর এরপর কি করব, বিএনবিটা হচ্ছে কি আপনার ম্যাক্স দিবেন না, কারণ হচ্ছে কি বিএনবি আপনার ফি লাগবেই। আর যেহেতু হচ্ছে গিয়ে পার ডে 0.5 বিএনবি পাবেন, অর্থাৎ আপনি হচ্ছে 0.25 বিএনবি করে এখানে স্টেকিং এ লাগাবেন, কখনোই ফুল দিবেন না, কারণ এখানে যা কাজ আছে বা যাবতীয় কাজ করতে কিন্তু এই বিএনবিটা আপনার ফি হিসেবে কাটবে। সো এটা যদি ম্যাক্স করেই দেন তাহলে তো ওখানেই নিবে না, পরবর্তী যদি ফি না রাখেন তাহলে কাজ করবেন কেমন, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে স্টেক করে দিবেন, আমাদের স্টেক ডান, ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আপনি হচ্ছে গিয়ে আবারও এই ব্যাক আসবেন, ব্যাক আসার পর 3 নম্বরে যে সিরিজ বিএনবি আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করে দিবেন, এটা ম্যাক্স করে দিবেন, মানে টোকেন যে আমরা 4টা টোকেন ফসেট ক্লেম করলাম, এই 4টা টোকেন আপনি ম্যাক্স করে দিয়ে স্টিং এ লাগাই দেবেন। শুধুমাত্র বিএনবিটা হচ্ছে গিয়ে 50% স্টিং এ লাগাবেন অথবা 0.25 স্টিং এ লাগাবেন। যাই হোক, প্রথমে হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ করে দিলাম, তারপর টোকেন ডিপোজিটের জন্য পাওয়া যাবে, পাওয়া দেব কনফার্ম কইরা, দেন হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন, দেখবেন এটা হচ্ছে কি ডিপোজিট ডান, ক্লোজ করে দিবেন, দেন হচ্ছে গিয়ে এই ব্যাক অপশন আছে, ব্যাক অপশনে আসবেন, আসার পর লাস্টে হচ্ছে গিয়ে আছে হচ্ছে কি আপনার এই সলভ বিটিসি আর সলভ বিটিসি ডট বিবিএন। তো সলভ বিটিসি এর মধ্যে ক্লিক করবেন, মানে আপনি সিরিয়ালি আসবেন আর কি, ম্যাক্সে ক্লিক করে দিবেন, ডিপোজিটে ক্লিক করে দিবেন, পপ আপ যাবে, পপ আপ দিবেন কনফার্ম কইরা। তো আমাদের কিন্তু হচ্ছে কি সলভ বিটিসি এখানে হচ্ছে গিয়ে স্টেক ডান বা ডিপোজিট ডান, ক্লোজ করে দিলাম, আবার হচ্ছে গিয়ে ব্যাক আসবেন, এরপর হচ্ছে কি লাস্টে যেটা আছে সলভ বিটিসি ডট বিবিএন এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন এটাও ম্যাক্স করে দিবেন, জাস্ট হচ্ছে কি ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর দেখবেন যে হচ্ছে আপনার পপ আপ চলে গেছে, পপ আপ দিবেন কনফার্ম করে। তো একটা পপ কনফার্ম করে দিলাম, এরপর আর একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার হচ্ছে কি দ্বিতীয় পপ আপ চলে যাবে কিন্তু। একটু ওয়েট করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দ্বিতীয় পপ আপটাও চলে আসছে, জাস্ট হচ্ছে কি এটা কনফার্ম করে দিবেন, কনফার্ম ডান।
আমাদের কিন্তু হচ্ছে গিয়ে যে আমরা 4টা ফসেট ক্লেম করছিলাম 4টা স্ট্রিং এ ডান। এরপর কি করবেন আপনি যে হচ্ছে গিয়ে মানে ব্যাক আসবেন তার আগে। ব্যাক আসার পর এখানে তো হচ্ছে গিয়ে আপনি স্টেক করলেন। তো আপনি যেটা স্টেক করলেন ওর থেকে খুবই সামান্য পরিমাণ ব্যালেন্স আপনি উইথড্র করবেন বা আনস্টেক করবেন। ধরেন আপনি হচ্ছে আজকে দিনে করছেন 0.01 বিএনবিএক্স, ঠিক আছে? তাহলে আপনি জাস্ট 10% বা খুবই সামান্য পরিমাণ যেটার তুলনা হয় না, জাস্ট হচ্ছে গিয়ে এখানে ট্রানজেকশন বাড়ানোর জন্য বা ওদের ওই উইথড্রয়াল সিস্টেমটা ব্যবহার করার জন্য জাস্ট একটু উইথড্র করবেন। ম্যাক্স কখনো উইথড্র করবেন না। আপনি ডিপোজিট করবেন ম্যাক্স, কিন্তু উইথড্রয়াল কখনো ম্যাক্স করবেন না। তো আমি এক্সাম্পল হিসেবে দেখাই দিচ্ছি। তো জাস্ট হচ্ছে কি বিএনবিএক্স এর মধ্যে ক্লিক করবেন, দেন এই যে উইথড্রল বাটন আছে উইথড্রলে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে খুবই সামান্য পরিমাণ আমার হচ্ছে কি 0.01 কিন্তু আমি বিএক্স আজকে ডিপোজিট করছি যেহেতু, তাহলে আমি উইথড্র করবো কত একেবারে সামান্য 0.0000001, দেন হচ্ছে কি উইথড্রলে ক্লিক করবেন, মানে খুবই সামান্য পরিমাণ। এটাই সিস্টেম। আপনি যে কোনো টেস্টনেটের এইরকম স্টেকিং প্ল্যাটফর্মে যদি কাজ করেন বা স্টেকের টাস্ক থাকে, আপনি ডিপোজিট করবেন যে পরিমাণ তার হচ্ছে গিয়ে উইথড্র করার সময় তার 10% উইথড্র করবেন, 90% ওখানে রাখি দিবেন, তা আপনারাই বেটার। তো যাই হোক আমাদের হচ্ছে গিয়ে উইথড্রলটা পেন্ডিং এ আছে, দেন হচ্ছে কি উইথড্রলটা আপনার কনফার্ম হয়ে যাবে, জাস্ট এটা ক্লোজ করে দিবেন। দেন হচ্ছে কি ব্যাক আসবেন, আসার পর এখানে যে বিএনবি আছে, তারপর হচ্ছে কি সিরিজ বিএনবি আছে, সলভবিটি আছে, সলভবিটিসি আছে, সলভবিটিসি ডট বিবিএন আছে, এগুলো সবের মধ্যে ক্লিক করবেন এক এক করে, দেন হচ্ছে কি উইথড্রলে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে যত ব্যালেন্স দেখবেন তার চেয়ে খুবই সামান্য পরিমাণ, এটা আপনি একটু পরিমাণটা বুঝে নিন। একেবারে সামান্য যত জিরো আছে 3-4টা জিরো দেওয়ার পর একটা 1 বা 2 বসাই দিয়ে জাস্ট হচ্ছে উইথড্রলে ক্লিক করে দিবেন, পাওয়া যাবে, পাওয়া দিবেন কনফার্ম করে। এইরকম ভাবে মূলত হচ্ছে গিয়ে প্রথমে ডিপোজিট করবেন তারপর উইথড্রল করবেন। আমার কিন্তু কাজ ডান, অর্থাৎ হচ্ছে গিয়ে আমি জাস্ট উইথড্রল ফিচার দুইটা ইউজ করে দেখালাম, বাট হচ্ছে গিয়ে আপনারা পার ডে এখানে ঢুকবেন, মানে হচ্ছে কি আমি এই পর্যায়ে আলোচনা করতেছি মূলত হচ্ছে কিভাবে আপনি এখানে ট্রানজেকশনটা বাড়াবেন বা হচ্ছে কিভাবে এখানে অ্যাক্টিভিটি বাড়াবেন। তো যেই রকম প্রসেস দেখাইলাম সেম প্রসেসে এই সাইডে ঢুকবেন, এটা আমি হচ্ছে কি ডেইলি চেকিং লিস্টে দিয়ে দেব। সাইটে ঢোকার পর শুরুতে আপনি হচ্ছে কি এখান থেকে ফসেট ক্লেম করবেন বিএনবি, ঠিক আছে? বিএনবি ফসেট ক্লেম করার পর আপনি হচ্ছে গিয়ে যে কার্নেলের যে স্ট্রিং সেটটা আছে এখানে আসবেন, আসার পর আপনি হচ্ছে কি ফসেটে ক্লিক করবেন, করার পর এখানে যে 4টা ফসেট আছে এই 4টা ফসেট আপনি ডেইলি ক্লেম করবেন 24 ঘন্টা পর পর। এরপর কি করবেন ডিএসটেকে আসবেন, আসার পর এখানে যে 4টা টোকেন বা 5টা টোকেনের প্রজেক্ট ক্লেম করলেন, এই 5টা টোকেন আপনি হচ্ছে গিয়ে স্ট্রিং এ লাগাই দেবেন। স্ট্রিং এ মানে সহজ ভাষায় বলে ডিপোজিটে জাস্ট ক্লিক করবেন, ডিপোজিটে লাগাই দেবেন। তো ডিপোজিট ডান 4টা টোকেনের। এরপর হচ্ছে আবার কি করবেন ওই টোকেনগুলোর মধ্যে ক্লিক করে উইথড্রলে ক্লিক করবেন, করার পর আপনি যে পরিমাণ দিয়ে ডিপোজিট করলেন তার থেকে খুবই সামান্য পরিমাণ আপনি উইথড্রল করবেন, ঠিক আছে? মানে এখানে আমার টাস্ক আপনার টাস্ক ডিপোজিট এবং উইথড্র এবং এটা ডেইলি বেসিসে করবেন, এটা আপনারই ভালো। অ্যালোকেশন বা এয়ারড্রপ দিলে আপনি হচ্ছে কি অবশ্যই অ্যাক্টিভ ইউজার হিসেবে গণ্য হবেন। তো এই ছিল মূলত এর কাজ, এবং হচ্ছে কি এটা একটা ক্ষুদ্র আপডেট আছে, সেটি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা ফর্ম আসছে মানে ফিডব্যাকের। তো জাস্ট হচ্ছে গিয়ে সাবমিট হেয়ারের এখানে জাস্ট লিঙ্কটি ওপেন করবেন, করার পর ফর্মটা ওপেন হবে, হওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে দেন এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখবেন কিছু প্রশ্ন করছে, এগুলো র্যান্ডমলি অ্যান্সার দেবেন, ঠিক আছে? এখানে যা যা প্রশ্ন করছে এখানে র্যান্ডমলি দিবেন। র্যান্ডমলি বলতে আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন। ফিডব্যাক আপনার মতামত জানতে চাইছে, এখানে তো বলে দেওয়ার কিছু নেই, তাই না? জাস্ট হচ্ছে আপনার যেটা ভালো মনে হয় ওটা ইয়ে করবেন। যদি সাহায্য নেওয়ার প্রয়োজন হয় চ্যাট জিপিটি আছে, ট্রান্সলেট আছে, এগুলো ইউজ করে আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করবেন যে এদের প্ল্যাটফর্মটা ইউজ করে আপনার কিরকম লাগলো, ঠিক আছে? আর এটা অবশ্যই হচ্ছে কি ফিডব্যাক, যে কোনো মানে প্রজেক্টের ফিডব্যাক দেওয়াটা বেটার, অবশ্যই বেটার। এবং এটা কিন্তু হচ্ছে কি আপনার অ্যাক্টিভিটিরও বলতে পারেন একটা অংশ। যাই হোক হচ্ছে কি ফিডব্যাক ফর্মটা সাবমিট দিবেন, দেওয়ার পর আপনার আপাতত কাজ শেষ। নেক্সট আপডেট আসলে অবশ্যই শেয়ার করা হবে। আর যাওয়ার পূর্বে আবারও বলে দিচ্ছি, অ্যাক্টিভিটি বাড়াতে হলে আপনার মাস্ট ডেইলি বেসিসে কাজগুলো করতে হবে। জাস্ট 2-3 মিনিটের কাজ, কিন্তু ঢুকবেন, ডিপোজিট করবেন, সামান্য পরিমাণে উইথড্র করবেন, ডান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।